ব্রেকিং নিউজ, পে কমিশন গঠন এই সরকার করেছে, পে স্কেলও এই সরকারই দিবে, বললেন অর্থ উপদেষ্টা। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সর্বশেষ গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই আমাদের এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো দর্শক, দেশের সরকারি চাকরিজীবীদের জন্য এক আশার বার্তা এসেছে আজ। অর্থ উপদেষ্টা এক জরুরি সংবাদ সম্মেলনে দেশের সব সরকারি কর্মচারীর জন্য নতুন ঘোষণা দিয়েছেন, যা দীর্ঘদিনের অনিশ্চয়তা এবং উৎকণ্ঠা দূর করবে। তিনি স্পষ্টভাবে জানান, বর্তমান সরকার ইতিমধ্যেই নতুন পে কমিশন গঠন করেছে এবং শিগগিরই সরকারি কর্মচারীদের পে স্কেল বাস্তবায়নের দায়িত্ব বর্তমান সরকারই নেবে। অর্থ উপদেষ্টা বলেন, আমরা চাই কোনো সরকারি কর্মচারী সময় মতো তাদের ন্যায্য বেতন ও পে স্কেল থেকে বঞ্চিত না হোক। নতুন গঠিত পে কমিশন ইতিমধ্যেই কার্যক্রম শুরু করেছে এবং তারা দ্রুত সুপারিশ জমা দেবে। বর্তমান সরকার সেই সুপারিশ অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করবে এবং পে স্কেল প্রজ্ঞাপন জারি করবে। তিনি আরো বলেন, এই পদক্ষেপ শুধু বেতন বৃদ্ধির বিষয় নয়, এটি সরকারি সেবার মান উন্নয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা। আমাদের লক্ষ্য সরকারি কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের পেশাগত স্থিতিশীলতা বজায় রাখা। আমরা নিশ্চিত করছি যে পে স্কেল বাস্তবায়ন প্রক্রিয়া আর কোনো দেরি হবে না। সরকারি সূত্র জানাচ্ছে, পে কমিশন গঠনের সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে যাতে কমিশন অবিলম্বে তাদের রিপোর্ট এবং সুপারিশ জমা দিতে পারে। অর্থ উপদেষ্টা নিশ্চিত করেছেন, কমিশনের সুপারিশের ভিত্তিতে বর্তমান সরকার নির্ধারিত সময়ে প্রজ্ঞাপন জারি করবে এবং দেশের সকল সরকারি কর্মচারী পে স্কেল পাবেন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো দর্শক, বিশেষজ্ঞরা মনে করছেন, এটি শুধুমাত্র বেতন কাঠামোর পরিবর্তন নয়, বরং সরকারি সেবার মান এবং কর্মসংস্থানের পরিবেশকেও আরো সুসংগঠিত করার গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তারা বলছেন, দীর্ঘদিন ধরে অনিশ্চয়তায় ভুগছেন সরকারি কর্মচারীরা এবং এই পদক্ষেপ তাদের জন্য এক নতুন আশা এবং আর্থিক স্থিতিশীলতার পথ প্রদর্শক হবে। তো দর্শক, প্রত্যক্ষদর্শী ও সরকারি কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী সরকারি কর্মচারীরা এই ঘোষণায় খুশি হয়েছেন এবং অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা আশা করছেন, নির্বাচনের আগে সরকারি কর্মচারীদের পে স্কেল নিশ্চিত করা হবে, যা দেশের সরকারি সেবার মান এবং কর্মচারীদের মনোবল দুটোই উন্নত করবে। সরকারি কর্মচারী সংগঠনগুলো ইতিমধ্যেই তাদের সাড়া প্রকাশ করেছে। তারা বলছে, বর্তমান সরকারের পদক্ষেপ সঠিক এবং সময়োপযোগী। এটি আমাদের দীর্ঘদিনের দাবিকে সম্মান জানাচ্ছে এবং আমাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করছে। এছাড়া তারা আশা প্রকাশ করেছেন যে নতুন পে কমিশনের সুপারিশ অনুযায়ী পে স্কেল বাস্তবায়ন হবে দ্রুত এবং কার্যকরভাবে। তো দর্শক, অর্থ উপদেষ্টার বক্তব্যে আরো স্পষ্ট হয়েছে, নতুন পে কমিশন গঠনের ফলে সরকারি চাকরিজীবীরা আর কোনো অনিশ্চয়তায় ভুগবেন না। সরকারের পরিকল্পনা অনুযায়ী কমিশন অবিলম্বে তাদের সুপারিশ জমা দেবে এবং সরকার সেই সুপারিশকে বাস্তবায়ন করবে। এটি একটি প্রতিশ্রুতি যা দেশের সরকারি কর্মচারীদের জন্য দীর্ঘদিনের অপেক্ষা শেষ করবে এবং তাদের জীবনযাত্রার মান উন্নত করবে। তো দর্শক, বিশেষজ্ঞরা আশা প্রকাশ করছেন, এই পদক্ষেপ শুধু সরকারি চাকরিজীবীদের জন্য নয়, বরং দেশের সরকারি সেবা ব্যবস্থার জন্য একটি নতুন দিগন্ত খুলবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, সরকারের এই উদ্যোগ দেশের সরকারি চাকরিজীবীদের মধ্যে আত্মবিশ্বাস জাগাবে এবং দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য একটি শক্ত ভিত্তি গড়ে তুলবে। সরকারি কর্মচারীরা আশাবাদী, নির্বাচনের আগে তাদের বেতন কাঠামো ও পে স্কেল নিশ্চিত করা হবে, যা দীর্ঘদিনের অনিশ্চয়তা এবং উৎকণ্ঠাকে চূড়ান্তভাবে দূর করবে। দর্শক, নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতার সকল গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।